এই সপ্ত দিবস পর্যন্ত আমরা গোস্বামীজির মুখারবিন্দ নিঃসৃত কৃষ্ণ কথামৃত সাগরে অবগাহন করব। ভাগবত এমনি অমৃত, তারপর যখন কোনো ভক্তের মুখ থেকে বেরোয় তখন সেটা চিন্ময় আনন্দপ্রদ হয়ে যায়। তাই এই কয়দিন কৃষ্ণ কথামৃত শ্রবণ করে আমরা সকলেই ধন্য হলাম। ভগবানের ভাগবত চিন্ময় অমৃতস্বরূপ। নিগমকল্পতরোর্গলিতম ফলম সুখমুখা আদিমিতদ্রব সংযুতম পিবত ভাগবতম বৃষমালয়ম ভুবিরহো ভুবিকাল মানসা। ব্যাখ্যা তো শোনাই হয়েছে, অর্থাৎ সুখমুখাদমৃতদ্রব সংযুতম, সুখের মুখ থেকে পরীক্ষিত এই কৃষ্ণ কথামৃত শ্রবণ করে 7 দিনের 3 ভগবত ধামে চলে গেলেন। ঠিক তদ্রূপ আমরাও সেই কৃষ্ণ কথামৃত শ্রবণ করছি। এই অমৃত ফল, চিন্ময় ফল, মধুর মধুরমেত মঙ্গলম মঙ্গলানাম সকল নিগম ভল্লি সৎফলম চিৎস্বরূপম সকিত বিপরিগীতম শ্রদ্ধয়া হেলয়াবা ভৃগুবর নরমাত্রম তারয়ত কৃষ্ণ। এই যে কৃষ্ণের নাম, কৃষ্ণের রূপ, কৃষ্ণের লীলা, কৃষ্ণের ধাম নানা রকম ভাবে যে আলোচিত, ঝঙ্কৃত, আস্বাদিত হলো, এ আমাদের হৃদয়ে যে অন্ধকার, অজ্ঞান, অবিদ্যা সব দূরীভূত হয়ে গেল। বিশ্বাস করো, বিশ্বাসেতে মিলায় বস্তু তর্কেতে বহুদূর। ভাগবত কথার মহিমা অপার, অসীম, অসংখ্য। তাই তুলসী রামচরিত তুলসীদাস বলছেন, सिया राम मय सब जग जानी करहु प्रणाम जोरी जुग पानी। हरि अनंत हरि कथा अनंता सुनबहि गावहि बहुविध संता। ভগবানের অনন্ত লীলা, কোথাও রামায়ণে রামলীলা, এখানে ভাগবতে শিবপুরাণে শিবলীলা, সবই কৃষ্ণেরই লীলা, অনন্ত লীলা। অনন্ত তার মহিমা, অনন্ত তার গরিমা, অনন্ত তার বর্চস্ব, আর অনন্ত শান্তিপ্রদ। এইসব মনোনিয়োগ পূর্বক কৃষ্ণনাম শুনলে আমাদের হৃদয়গত যেসব জন্ম জন্মান্তরের আবর্জনা, ময়লা কয়লা সব দূরীভূত হয়ে যায়, আর জীবন হয় সত্যম শিবম সুন্দরম। বিষ্ণুপদ ধামের যে কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত এই বিশাল সনাতন ধর্ম সম্মেলন, তার মধ্যে হরিনাম সংকীর্তন, গোপাল মহাযজ্ঞ, ভাগবত সপ্তাহ, জ্ঞান ভক্তি যজ্ঞ, আরতি, নানাবিধ যে কার্যক্রমের আয়োজন করেছে, এর জন্য তোমরা ধন্য। ভগবানের নাম, এই ভাগবতী কথা আমি বারবার বলেছি কয়েকদিন ধরে দু একটা ভাষণে, ভাগবত কথাই কথা আর সমস্তই বৃথা ব্যথা। এ সংসারে ভাগবতকে ধরে রাখো, ভগবানের লীলা, রূপ, ধাম, সেবা এগুলিকে ধরে রাখো, সংসারে সব সমস্যার সমাধান। আমরা ধরে আছি, ভগবানকে আমরা ধরে। অনেকে বলে এই ভগবানের নাম করে কি হবে, মরতে তো একদিন হবেই। যে ভগবানের নাম করে না সেও মরে, আর যে করে সেও মরে। দুঃখ জ্বালা যন্ত্রণা সকলেই যা সেম। তো ভগবান কি হবে যদি দুঃখ জ্বালা যন্ত্রণা অ্যাজ ইট ইজ থাকে, শারীরিক, মানসিক, আর্থিক। পঞ্চপাণ্ডবের ভুক্ত হয়েছিল। পঞ্চপাণ্ডব দ্রৌপদীরও ভগবানের সমর্পিত ভক্ত ছিলেন, কৃষ্ণের নিজস্ব। তা সত্ত্বেও 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। তারপরে যত সব ভক্তরা হয়েছেন, স্বামী আমাদের বিজয়কৃষ্ণ গোস্বামী, কাঠিয়া বাবা, আমার গুরুদেব, সকলেই কৃষ্ণ ভাবামৃতে স্নাত হয়েছিলেন, কিন্তু জীবন সমস্যায় পরিপূর্ণ ছিল। ভগবান এগুলি পরীক্ষা করে।